আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে সরাসরি কিতাব থেকে দেখাচ্ছি। আজকের যে নকশাটা সেটা হবে ইজা আজা। কথা বুঝতে পারছেন? নকশা ইজা আজা। এটা নকশাটার নামই হচ্ছে নকশা ইজা আজা। এই নকশা ইজা আজা মানে ইজা জা, যেটা আর কি হিন্দি ভাষায় লেখা আছে। তো এই নকশাটা একান্তই গুরুর আয়ত্তে থাকে। এই নকশার আগে পিছে কোনো কি বলে নিয়ম নাই, কোনো কানুন নাই, কোনো কিছুই নাই। আপনাদের যদি বিশ্বাস না হয় আমি দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে নকশা ইজাজা, ঠিক আছে? আচ্ছা, ইজাজা, এই যে দেখেন, এই নকশার সঙ্গে নিয়ম আছে, কিন্তু এই নকশার কোনো নিয়ম নাই। আপনাদের পরের পৃষ্ঠা যদি উল্টায় দেখাই, যেহেতু এটা শেষ। আচ্ছা, পরের পৃষ্ঠাটা উল্টো দেখাই। এই যে দেখেন, এটা কিন্তু আবার অন্য। আচ্ছা, যাই হোক, থাকলো। তো এটা আপনাদের দেখিয়ে দিলাম। এর কারণ কি? কারণ নকশাটার কাজ আর নকশাটার ফলাফল অলৌকিক। তো এই অলৌকিক নকশার ফলাফল বা এই অলৌকিক বিদ্যা যদি আপনি হাসিল করতে চান বা আয়ত্ত করতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা আপনাদের 2-4 মিনিট কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে? তো এই ভিডিওর মাঝখানে একটা কথা বলে দেই। আমি একটা কিতাব লিখেছি। কিতাবটার নাম হচ্ছে ফকিরি বিদ্যা ভাণ্ডার, যেখানে উপরে লেখা আছে যে গুপ্তমন্ত্র ও কবিরাজি চিকিৎসা সহ। হ্যাঁ, একদম সুন্দর কথা। আপনারা বুঝতে পারছেন আশা করি। দেখেন, একটা বই লিখতে গেলে যে 1000টা পৃষ্ঠা বানাতে হবে এমনটা না। আপনি যদি 10টা বিদ্যা যদি এমন পেয়ে যান যেটা 1000টা বিদ্যার চেয়ে উত্তম, এর কথাটার মানে বাজারের পাওয়া বই, আপনি 1000টা বই যদি অর্জন করেন, নিজে নিজে 2টা কাজ করতে পারবেন কি না তাও আপনাদের পক্ষে সন্দেহমূলক। আবার সেই কিতাব থেকে গুরু যদি আপনাদের 10টা কাজ শিখিয়ে দেয়, আপনি পুরো বইটাকে আয়ত্ত করার ক্ষমতা রাখবেন বা কাজ করার সামর্থ্য আপনি অর্জন করবেন। কথা বুঝতে পারছেন? তো সেই ফকিরি বিদ্যা বইয়ে, মানে ফকিরি বিদ্যা ভাণ্ডার এই জন্য বলেছি কারণ ওটা ফকিরি লাইন। আসলে এই লাইনে যে আমরা কাজ করি, আমরা আদৌ জানি না যে আমরা কোন লাইনে কাজ করছি। প্রথমত আছে তান্ত্রিক লাইন, ওটা আলাদা। মুদাব্বিরি লাইন আলাদা, তদবির লাইন আলাদা, রুকায়ার লাইনটা কিন্তু আলাদা সম্পূর্ণ। আপনি যদি ওঝা হন, ওঝার লাইন আলাদা। আপনি যখন মানে কি বলবো, মানে অনেক রকম লাইন আছে, ফকিরি আছে, তারপর আরও আছে। তো যাই হোক, কতগুলো লাইন আমি একসঙ্গে বলতে আমার মাথায় এলোমেলো হয়ে গেলো, যার কারণে বলতে পারছি না। তো এরই মধ্যে হচ্ছে একটা ফকিরি লাইন। কারণ আপনি তরিকার লাইনে গেলে তরিকার মতো আপনার কাজ করতে হবে। বিদ্যা হতে পারে ওই একই, কিন্তু ফকিরি বিদ্যাটা এমন বিদ্যা যে বিদ্যাগুলা মানে মাথা খারাপ কাজ করে। এখন কিতাবটা আপনাদের মাঝে আমি দিচ্ছি বা নিয়ে আসছি, এই কিতাবটা আদি ও প্রাচীন যে বিদ্যা সেখান থেকে কিন্তু সংগ্রহিত, বাংলা কথা সোজা, ঠিক আছে? আমি মায়ের পেট থেকে কোনো কিছু নিয়ে আসিনি, দুনিয়ার বুকেই এসে অর্জন করেছি। কথা বুঝতে পারছেন? তো অনেকেই অনেক রকম মতামত দিতে পারে। তার মধ্যে এক ভাই কমেন্ট করেছে যে মানে বইটার কিছু একটু হালকা করে দেখিয়েছি। ভাই বলছে কি যে বইটাতে অনেক কিছু এখনও বাকি আছে, এমন কি বইটাতে কিছু মন্ত্রের লাইন বাদ দেওয়া আছে। তো যার জ্ঞানে যতটুকু বলছে, ওং গুরু গুরু নরপতি গুরু বিনে নৈগতি ভব সিন্ধু তো ঐত পার গুরু পদে সহস্র সালাম। আর যদি কোনো অন্য ধর্মের হয় তাহলে হচ্ছে নমস্কার। এর কথাটা বুঝতে পারলেন যে গুরু বিনে নেই গতি। যখন কেউ নিজেই গুরু সাজে, তাকে কিন্তু গুরুত্বটা মানে গুরুর গুরুত্বটা অর্জন করতে হয়। হতে পারে প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু আছে, এই জিনিসটা মানতে হবে। যে ব্যক্তি সামান্যটুকু যদি বিষয় বুঝতে সক্ষমতা রাখে, এর মানে বুঝতে হবে সে অনেক কিছু অর্জন করে রেখেছে। তো হতে পারে সেই ভাই অনেক কিছু অর্জন করে রেখেছে, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। কিন্তু এই লাইনটা যে এত বড় মহান সমুদ্র, এই লাইনে কিন্তু কারোর সঙ্গে কারো মিল সহজে হয় না। একই কথা, বিসমিল্লাহির রহমানির রহিম আপনি খাওয়ার সময়, ভালো কাজের সময় ব্যবহার করছেন, আর একটা আমেল
বা একটা আর কেউ অন্য কোনো ব্যক্তি ওটা পড়ে আপনার বিভিন্ন রোগ শেফা করছে। কথা বুঝতে পারছেন? ঠিক বিষয়টা এরকম, যার মধ্যে যে জিনিসটা আল্লাহ দিয়েছে। তো এখন কথা হচ্ছে কি, ওই কিতাবের মধ্যে আপনারা কাজ করার মতো যাবতীয় ফকিরি বিদ্যা পাবেন ইনশাআল্লাহ। আমি এর আগে একটা বই নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে আমলিয়াতে মহাব্বত, যেখানে 90 ধরনের বশীকরণের আমল দেওয়া আছে ইসলামিকভাবে সম্পূর্ণ। যেহেতু ওই বইটা একেবারে নিয়মে বাঁধা, যার কারণে আমি কাউকে মানে যেটা আমি ধার্য করেছি নিয়ম, মানে টাকা হাদিয়া, ওর বাইরে আমি 1 টাকা কম বললে আমি কিন্তু কাউকে দেইনি। যারা নেওয়ার নিয়েছে, যারা নেওয়ার নেয়নি, আল্লাহর রহমতে যারা ফল পাওয়ার পেয়েছে তারা নিয়েছে। এখন কথা হচ্ছে এই কিতাবটা কার প্রয়োজন? যারা মন্ত্র লাইনে কাজ করছে তাদের জন্য। কথা বুঝতে পারছেন? আপনারা কাজ করবেন অনেক কিছু, আর কিছু বিদ্যা আপনাদের পেটে থাকবে না, এই বিষয়টা কিন্তু খারাপ। এখন বইটা নেওয়ার পরে যদি আপনারা দেখছেন যে হ্যাঁ আমি বইয়ের দ্বারা কিছুটা কাজ করতে পারছি কিন্তু কিছুটা পাচ্ছি না, হতে পারে, তখন দাঁড়াবে কি, গুরুর দ্বারে, গুরুর সামনে আপনাকে শিখতে হবে। আপনার প্রত্যেকটা বিদ্যা আপনার কাছে আছে, প্রত্যেকটা বিদ্যা আপনি শিখতে পারবেন নিখুঁতভাবে, কোনো সন্দেহ ছাড়া। হতে পারে লিখতে গিয়ে 2-1টা লাইন এলোমেলো হতে পারে, বুঝতে না পারলে মেসেজ করতে হবে, যে কিন্তু মন্ত্র বলে দেওয়া হবে। এখন প্রকৃতভাবে গুরুর কাছে যখন কাজ শিখতে যাবেন, তখন কিন্তু বিষয়টা আলাদা। গুরু আপনাকে একটা কথা দিয়েই সম্পূর্ণ কাজ শিখিয়ে দিতে পারে, সেটা গুরুর ইচ্ছা। কথা বুঝতে পারছেন? তার শিক্ষার উপর ডিপেন্ড করে। তো এই বিষয়টা অবশ্যই আপনারা বিবেকে রেখে, মাথায় রেখে তারপর কাজ করবেন। কথা বুঝতে পারছেন? বইয়ের মূল্য খুবই স্বল্প হাদিয়া রাখা হয়েছে। ভারতীয় টাকায় 3600 রুপি রাখা হয়েছে, একদম সোজা কথা। ভারতের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবে। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ এ নিয়ে কোনো সমস্যা নাই। অন্যান্য দেশের যারা আছে, যেমন বাংলাদেশের লোক অনেকেই নিতে চায়, তাদের জন্য কোনো বিকল্প কোনো একটা বুদ্ধি বের করার ব্যবস্থা করা হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, অনেক আলোচনা করলাম, এখন মূল জায়গায় আসি। নকশা ইজাজা এর কি কাজ? এই যে দেখেন, এটা দিয়ে কিন্তু অনেক রকম কাজ করা যায়। অনেক রকম বলতে কি, আপনি হার কাম লে सकते हैं इससे। আচ্ছা, আমি একটু হিন্দি বলে ফেললাম হয়তো, বা উর্দু মনে হতে পারে, কিন্তু এখানে কিন্তু এই যে হিন্দি ভাষা আছে কি না, এখানে সব কিছু আছে। আমি কিন্তু একটু হতে পারে এই কথাটা বলতে গেলে আমাকে হিন্দি বাংলা মিক্স করে বলতে হবে, আপনার মনোযোগ সহকারে শুনবেন। নাকশ ইজাজা, ঠিক আছে? এটা কিন্তু যেটা আমি নিয়মটা বলবো, নিয়মটার আগে পিছিয়ে কিন্তু কিছু নাই। আপনারা যারা যদি জিজ্ঞাসা করেন যে এটা কোন কিতাব এমন যেখানে আপনি এরকম ধরনের, এই যে দেখেন আমলের ভান্ডার, কি কি এমন কোন কিতাব? কিতাবের নাম ভাই উন্মুক্ত করার সিস্টেম সব জায়গায় হয় না, ঠিক আছে? नसीब से मिलता है कुछ लोगों को कुछ चीज़ें जो नसीब वालों के पास होती है, और जो না মিলে ও নসিব वालों के पास नहीं होती है। এই কথাটার মানে কি, যার যেটা ভাগ্যে আছে সে সেটাই পাবে। সবাই নসিবওয়ালা, কেউ বদনসিবই নিয়ে আসেনি। আপনারা যে আমার মাধ্যমে যে আপনারা বিদ্যাগুলো পাচ্ছেন, আপনারা কি মনে করছেন আপনারা কি বদনসিব? না, আপনারা তো আরও সৌভাগ্য, আপনারা সরাসরি আমার মুখ থেকে শুনতে পাচ্ছেন। তো নকশা ইজাজা, আগে ভালো করে নকশাটা দেখে নেন, এই যে, যাতে কোনো সমস্যা না হয়। এই নকশাটা আপনি हर काम में लगा सकते हैं, माने आप हर काम में लगा सकते हैं। बेशक अगर कोई, बांग्ला बोले देवो समस्या नहीं, बेशक अगर कोई बिजनेस में लगाना चाहे, अपनी बिजनेस को बढ़ाना चाहे, तो क्या करे, चांदी की प्लेट पर, ठीक है, चांदी की प्लेट या पत्ते पर या तांबे की पत्ते पर खुदाई करके लिखे और लुबान के धुएं से इसको तराजे। আচ্ছা, বাংলায় বলে দেই, আমি হিন্দি কথা বললে, বা এটা হিন্দি না, এটা উর্দু ভাষা। এই নকশাটা যারা ব্যবসা কাজে লাগাতে চান তারা কি করবেন, চান্দির প্লেটে মানে পাতে বা তামার পাতে লিখে সুন্দর করে, এই যে দেখেন, সুন্দর করে, ভালো করে দেখেন, একটু সুন্দর করে দেখার চেষ্টা করছি। আচ্ছা, সুন্দর করে লিখে লোবানের ধোঁয়া দিবেন। আওয়াল আখির 11-12 দরুদ আর আমালে মার্তবা
এই নকশাটা লিখবে। কথা বোঝা গেল? মানে হচ্ছে আগে পড়ে 11বার করে দরুদ শরীফ পড়বেন, আর মাঝখানে মানে 11বার দরুদ শরীফ পড়ার পর এটা লিখবেন, তারপর লেখার পর 11বার দরুদ শরীফ পড়বেন। নকশ লিখনে কে বাদ, কথা বুঝেন, নকশাটা লেখার পরে আপনার যে কাজটা সেটা, এটা একটা ভালো ফ্রেম মানে আয়নার ফ্রেমে বাঁধিয়ে নিয়ে দোকানে লটকায় দেবেন। এটা হচ্ছে দোকানের জন্য। এটা হচ্ছে যদি কেউ घर में जिन्नात और जादू की असरत दिन ब दिन बढ़ते जा रहे हैं, दुश्मन आपके ऊपर दुश्मनी इस तरह से निकाले हैं कि आप मायूस हो चुके हैं जिंदगी से। কথা বুঝতে পারেন? আপনি দুশ্মনী এবং জিন্নাত জাদুর আসরে আপনি মানে হয়ে গেছেন আর কি, অতিষ্ঠ হয়ে গেছেন। নকশ लिख कर धोकर पानी पिए 7 दिन और মার্তাবায় গোসল করে। ঠিক আছে, আপনাদের গোসল করতে হবে এবং এটা ধুয়ে পানি খেতে হবে। और एक एक ताबीज़ करके अपने हाथों में पहने और घर के हर एक कोने में চিপকা দেয়। কথা বোঝা গেল? এই নকশাটার মানে আপনাদের মাঝে যদি আমি বর্ণনা দিতে চাই অনেক হবে, তো এইটুকুই। আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যারা বুঝতে পারেননি তারা অবশ্যই কমেন্ট করবেন, সমস্যা নাই। নকশাটা দেখে নিন, ভালো থাকবেন। আর কিতাবের একটু অংশ আপনাদের মাঝে দেখাই, এই যে দেখেন, হিন্দি ভাই, হিন্দি, অত সমস্যা নেই। যাই হোক, ভালো থাকবে সবাই। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।